আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোনাজাত করার সঠিক নিয়ম, শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন এবং শেষে কি বলবেন। সম্মানিত দর্শক, আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি। দোয়া এবং আমলের পরে মোনাজাত করে থাকি, কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয়, আবার অনেকের দোয়া কবুল হয় না। এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না? এর কারণ হলো আমরা ঠিক মতো মোনাজাত করতে পারি না। সম্মানিত দর্শক, তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম বলবো। শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন এবং শেষে কি বলে দোয়া মোনাজাত করবেন, আপনাদেরকে আজকে জানাবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, আল্লাহ তাআলার কাছে যে কোনো সময় মোনাজাত করা যায়। আপনি চাইলে দিনে রাতে, দাঁড়ানো অবস্থায়, শুয়ে বসে, উজু করে বা উজু ছাড়া, এমনকি গোসল ফরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থায় দোয়া করতে পারেন। অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত করতেই হবে, এটা ঠিক না। নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন, না হলে করবেন না, সেটা আপনার ইচ্ছা। মোনাজাত করা নামাজের অংশ না। সালাম ফিরানোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায়। অজু অবস্থায় পশ্চিম দিক ফিরে মোনাজাত করা মুস্তাহাব বা উত্তম, তবে এটা জরুরি নয়। উজু ছাড়া অন্য দিকে ফিরেও মোনাজাত করা যাবে। মোনাজাতের 2 হাত তোলা মুস্তাহাব। আল্লাহ তাআলা এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে বিনীতভাবে তুলে ধরে দোয়া করবে। এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাত করতে হবে বিনীতভাবে, নিচু স্বরে, মন আশা নিয়ে যে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। আপনি যদি ভাবেন আমি তো পাপী, আল্লাহ কবুল করে কিনা, এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না, আমাকে ক্ষমা করবেন না, এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হবে না। বান্দা যতই পাপী হোক, সে আন্তরিক তাওবা করে জান্নাতুল ফিরদাউসের আশা রেখেই সে দোয়া করবে। বিপদ যত বড়ই হোক, আল্লাহ সব কিছু ইচ্ছা পূরণ করতে পারেন, এই আশা নিয়েই দোয়া করতে হবে। কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এ দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করেন। মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে শুরু করতে হবে, অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহ তাআলার প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ পাঠ করতে হবে। ছোট বড় যে কোনো দুরূদ পড়া যাবে, আপনারা যেটা ভালো লাগে। সর্বোত্তম দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। এটা না পারলে ছোট্ট অন্য দুরূদ পড়া যাবে, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ছোট দুরূদটি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর সালাত ও সালাম বর্ষণ করেন। প্রিয় দর্শকরা, এমন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে, কিন্তু সে দোয়াতে আল্লাহ তাআলার প্রশংসা ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তাড়াহুড়ো করছে। অতঃপর সে আবার প্রার্থনা করল। মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের বা অন্যর জন্য, দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার। এর অর্থ হলো, হে আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো, আর আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক, এছাড়া জীবিত ও মৃত পিতা মাতার জন্য দোয়া করতে হবে। দোয়ার মধ্যে
বেশি বেশি দোয়া করতে হবে রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো যেই রকম দয়ারা তারা আমাকে শিশু অবস্থায় করেছিল। সম্মানিত দর্শক, এখন আপনি সংক্ষেপে মোনাজাত করার নিয়মটি জেনে নিন। আপনারা যখন মোনাজাত করবেন, যখন আল্লাহর কাছে কিছু চাইবেন, তার শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা করার পরে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যে দুরূদ পারেন সবচেয়ে ভালো হয় দুরূদ ইব্রাহিম পাঠ করলে। তাই কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন। আল্লাহ তাআলার খাস দিলে আল্লাহ তাআলার কাছে মাথা নত করে কান্নাকাটি করে দোয়া করবেন। তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। এইভাবে দোয়া করলে নিশ্চিত আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একটা কথা মনে রাখবেন, আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না, নিরাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না, এরকম কোনো তাড়াহুড়ো করবেন না। আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করছেন, আপনার দোয়া কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা কবুল করবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ রব্বুল আলামিন অতি দয়ালু।